হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন টপিকের উপরে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে ট্রাক্সল 1 গ্রাম ইঞ্জেকশন। আমরা জানবো এই ট্রাক্সল 1 গ্রাম ইঞ্জেকশনটি এটি কি, তারপরে আমরা জানবো যে এই ইঞ্জেকশনের ইউজ কি রয়েছে, এছাড়া এই ইঞ্জেকশনের ডোজটা কি, এছাড়া এই ইঞ্জেকশনের সাইড ইফেক্ট কি রয়েছে, এবং এটি প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং মহিলা তারা এই ইঞ্জেকশন নিতে পারবে কিনা, এছাড়া যাদের লিভার কিংবা কিডনি এছাড়া হার্টের রোগে ভুগছেন তারা এই ইঞ্জেকশন নিতে পারবে কিনা, এছাড়া এই ইঞ্জেকশন কোন কোন ওষুধের সঙ্গে চলবে না, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই ট্রাক্সল 1 গ্রাম ইঞ্জেকশন এটি কি। এটি একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। তারপরে আমরা জানবো যে অ্যান্টিবায়োটিক কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, এটি কিন্তু কোন ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। তারপরে আমরা জানবো যে এই অ্যান্টিবায়োটিক বা এই ইঞ্জেকশনের কাজটি কি। এই ইঞ্জেকশনের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করা বা ধ্বংস করা। আসুন তাহলে আমাদেরকে জানতে হবে যে এই ইঞ্জেকশনের ইউজটি কি কি ক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশনকে ইউজ করতে পারি। এই ইঞ্জেকশনকে বিশেষ করে এটিকে ইউজ করতে পারি যেমন সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন বা এই ইঞ্জেকশন ইউজ করা হয়। এছাড়া ইউজ করা হয় নারীদের প্রজননের অঙ্গে যদি সমস্যা বা ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দেয় তার কারণে কিন্তু এই ইঞ্জেকশন ইউজ করা হয়। এছাড়া ত্বকের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় বা রক্তের মধ্যে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে, এছাড়া জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যার জন্য কিন্তু এই ইঞ্জেকশন ইউজ করা যায়। আসুন তাহলে এবার আমরা জানবো যে এই ইঞ্জেকশনের ডোজটি কি। এই ইঞ্জেকশনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ইঞ্জেকশন ফিক্স করে থাকে। সুতরাং যদি পেশেন্টের অবস্থা খুব গুরুতর হয়ে থাকে তাহলে 12 ঘন্টা পর পর কিন্তু ইঞ্জেকশন নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আর যদি পেশেন্টের অবস্থা নর্মাল থাকে তাহলে তাকে 24 ঘন্টায় একটি করে ইঞ্জেকশন নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এবার তাহলে আমাদেরকে জানতে হবে যে এই ইঞ্জেকশন যারা প্রেগনেন্সি তাদের কি এই ইঞ্জেকশন চলবে। প্রেগনেন্সি অবস্থায় যদি এই সমস্যা হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশন কিন্তু সেফ রয়েছে বা নিরাপদ রয়েছে, তাদেরকে চলবে। এবার যারা ব্রেস্ট ফিডিং, যারা শিশুকে দুধ পান করাচ্ছে এই ইঞ্জেকশন তারা যদি নিতে চায় তাহলে তাদের হালকা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। ইঞ্জেকশন যে সমস্ত হার্টের রোগী, যারা হৃদরোগে আক্রান্ত রয়েছে তাদের কি এই ইঞ্জেকশন চলবে, তাদের জন্য সেফ রয়েছে। এবার আমরা জানবো যে লিভার কিডনি এদের জন্য এই ইঞ্জেকশন যদি নিতে চায়, যারা লিভার কিডনিতে আক্রান্ত পেশেন্ট তারা এই ইঞ্জেকশন নিতে চাইলে কিন্তু তাদের জন্য সামান্য সাইড ইফেক্ট রয়েছে, কিন্তু এই সাইড ইফেক্ট গুলো আপনা আপ নষ্ট হয়ে যেতে পারে বা হয়ে যাবে। আসল এবার আমরা জানবো যে এই ইঞ্জেকশন নেওয়ার পরে কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই ইঞ্জেকশন নেওয়ার পরে ওই সমস্ত সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন নোজিয়া অর্থাৎ বমি বমি লাগতে পারে, ভমিটিং বমি হতে পারে, এছাড়া মাথা ব্যথা করতে পারে বা মাথা ঘুরতে পারে, এছাড়া গ্যাস অ্যাসিডিটি মনে হতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই সাইড ইফেক্ট ছাড়াও এই সাইড ইফেক্টের পরও কিন্তু এর থেকে মারাত্মক সাইড ইফেক্ট হতে পারে। ওই সমস্ত মেডিসিনের সঙ্গে যদি অ্যাডজাস্ট করে যদি ভুল করে নিয়ে নেয়, যেমন বিশেষ করে ওই সমস্ত মেডিসিনের সঙ্গে এই ইঞ্জেকশন চলবে না। এবার আমরা জানবো যে এই ইঞ্জেকশন কোন ধরনের ওষুধ বা মেডিসিনের সঙ্গে এই ইঞ্জেকশন চলবে না। সমস্ত মেডিসিনের বা ওষুধের সঙ্গে এই ইঞ্জেকশন চলবে না। ট্রাক্সল 1 গ্রাম ইঞ্জেকশন নিচ্ছেন আর তার সঙ্গে আপনি ক্যালসিয়াম নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবার ক্যালসিয়ামের বেশ কয়েক কোয়ালিটি রয়েছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে তবু কিন্তু তার ক্ষতি হতে পারে। অ্যাকুভরিন ক্যালসিয়াম অর্থাৎ এই গ্রুপের মেডিসিনের সঙ্গে কিন্তু সে চলবে না। তারপরে চলবে না ইথানল স্টেরয়েড এক প্রকার মেডিসিন রয়েছে
বা ওষুধ রয়েছে, এই ওষুধের সঙ্গে কিন্তু এই ইঞ্জেকশন চলবে না। এছাড়া চলবে না অ্যামিকাসিন ইঞ্জেকশনের সঙ্গে, তারপরে চলবে না ওয়ারফারিন ইঞ্জেকশনের সঙ্গে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো ধরনের ইঞ্জেকশন, যে কোনো ধরনের ওষুধ আপনারা ইউজ করবেন, তার পূর্বে আপনাদের যে কোনো ওষুধ বা যে কোনো ইঞ্জেকশন আপনারা ইউজ করবেন, তার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে। আসি পরে ভিডিও আবার দেখা।